এখানে এর নাম হচ্ছে সেভেন সিস্টার্স, বাট আমি এখন হাতে গুনে কিন্তু 10টার মতন ফলস আমি দেখতে পাচ্ছি। বর্ষা যখন বেড়ে যাবে তখন হয়তো 10টা থেকে 14টা 15টা হয়ে যাবে। যে ওয়াটারফলসের শব্দ, সেই কঠিন শব্দ কিন্তু আসছে, বাট এই মেঘের কারণে আমরা কিন্তু সেই ফলসটাকে মিস করছি। এই দিকটাতে তো পুরো একদম মেঘে অন্ধকার হয়ে আছে। কেবের একদম ফ্রন্ট এটা হচ্ছে এন্ট্রান্স। জল চুয়াচ্ছে হালকা হালকা করে, নিচে জলও আছে, পা কিন্তু খুব সাবধানে ফেলতে হবে। এদিকে গাড়ি পার্কিং এই দিকটা চলে গেছে একদম শেষ মাথা পর্যন্ত। আর এই যে দোকানগুলো, এই দোকানগুলোর পিছনের যে ল্যান্ডস্কেপগুলো, জাস্ট ওগুলো দেখুন, চোখ ফেরাতে ইচ্ছে করছে না, এতটা সুন্দর। আর এখান থেকে যাবো যখন আমরা সামনের দিকে পাবো আমাদের এই নোখালিকাই ওয়াটারফলস। এই ফলসটা মেঘালয়কে বলা হয় মেঘের আবাসভূমি। ভারতের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত এই মনোমুগ্ধকর রাজ্যটি তার সবুজ পাহাড়, ঝর্ণা, গুহা এবং মেঘে ঢাকা প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। মেঘের চাদরবর্ণ পাহাড়, ঝর্ণার সুর আর প্রকৃতির অপার সৌন্দর্যে ভরা এক স্বর্গের নাম মেঘালয়, যেখানে আকাশ নেমে আসে পাহাড়ের বুকে আর মেঘ ছুঁয়ে যায় প্রতীকের মন। সেই মায়াবী ভূমি মেঘালয়। সবুজ পাহাড়, কুয়াশার আলিঙ্গন আর বৃষ্টির অনন্ত সুরে মেঘালয় যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত ছবি। প্রতিটি বাঘ, প্রতিটি ঝর্ণা আর প্রতিটি মেঘের বাজি লুকিয়ে আছে মেঘালয়ের অভূত সৌন্দর্য ও শান্তি। মেঘালয় শুধু একটি স্থান নয়, এটি প্রকৃতিপ্রেমীদের জন্য এক অনুভূতি, এক স্বপ্নের ঠিকানা। মেঘের রাজ্যে হারিয়ে যাওয়ার গল্পই থাকছে আমাদের আজকের ভিডিওতে। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম শিলং। আজকে 24শে মে 2026। ঘড়ি কাটার সময় বলছে ওই সকাল 8:15। এখন আমরা দাঁড়িয়ে আছি আমাদের গতকালের স্টে করা দ্য ইস্টউড গেস্ট হাউসে। এখান থেকে আপনাদের গতকাল সন্ধ্যায় বলেছিলাম যে দারুণ কিন্তু একটা শিলংয়ের ভিউ পাওয়া যাচ্ছে, শিলংয়ের অনেকটা অংশ এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে। আর এই মেঘালয় ভ্রমণের প্রথম দিনে আজকে কিন্তু আমরা কভার করছি আমাদের চেরাপুঞ্জি বা শহরা সার্কিট। এখান থেকে নিচে যাব আমাদের যে হোটেল, সেই হোটেল থেকেই কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, সেই ব্রেকফাস্টের ব্যবস্থা আছে, ব্রেকফাস্ট করব। আর আমাদের গাড়িও হয়তো কিছুক্ষণের মধ্যে চলে আসবে। ড্রাইভারটাকে ফোন করেছিলাম, উনি বলছেন আমি বেরিয়ে গেছি, উনি চলে আসবে। তো চলুন ব্রেকফাস্টটা করি, ব্রেকফাস্ট করে আমরা বেরোবো। তো বেরিয়ে এলাম আমাদের হোটেল থেকে, ব্রেকফাস্ট হলো না, কারো কোনো খোঁজ খবর নেই, কোনো দেখা সাক্ষাৎ নেই। বলেছিল 8টার সময় ব্রেকফাস্ট দেবে, বেরিয়ে এখন বেজে গেছে 8:37। একটা স্টাফকে দেখতে পাচ্ছি না, সার্ভিসটা খুব খারাপ লাগলো। তো চলুন, এখান থেকে আমাদের গাড়ি চলে এসছে, আমাদের সঙ্গে আছে দাদা। ভাই আপনার নাম কি? বাদু। বাদু দাদা। আজকে বাদু দাদার সঙ্গে যাচ্ছি আমরা কিন্তু শিলং। আর কালকে ইনার গাড়িতে আমরা এসেছিলাম, গুয়াহাটি থেকে ইনার গাড়িতে এসেছিলাম। তো চলুন যাওয়া যাক। শিলং থেকে চেরাপুঞ্জির দূরত্ব ওই 53 কিলোমিটার পথ। নন স্টপ চললে গাড়িতে সময় লাগে প্রায় ঘন্টা 2-1। তবে রাস্তার মাঝখানে এত সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট আর এত সুন্দর সুন্দর ওয়াটারফলস থাকে, সেগুলোতে দাঁড়ালে 2 ঘন্টা যে কখন 4 ঘন্টায় পরিণত হবে সেটা কিন্তু বুঝতেই পারবেন না। আমাদের প্ল্যান ছিল রাস্তার কোথাও না দাঁড়িয়ে সোজা যাওয়া আমাদের চেরাপুঞ্জিতে। তবে সকালের ব্রেকফাস্ট না হওয়াতে ড্রাইভার থেকে শুধুমাত্র বলেছিলাম কোনো একটা রেস্টুরেন্ট বা ধাবাতে দাঁড়ানোর জন্য। সকালের ব্রেকফাস্টটা সেখানেই করবো আমরা। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে, আমাদের যে ড্রাইভারদা আছেন, আমাদের বাদুদা, ইনি হিন্দি অতটা ভালো বলতেও পারেন না, বুঝতেও পারেন না, যার জন্য ওনার সাথে আমাদের কানেকশনটা একটু বিঘ্নিত হচ্ছে। অত ভালো বলতে পারছি না, বুঝতে পারছেন না অ্যাকচুয়ালি কোথায় কোথায় নিয়ে যাবেন বা কোন কোন সাইট সিনগুলো আছে। আমরা গুগল দেখে আমরা ওনাকে ডিরেক্ট করবো অ্যাকচুয়ালি কোথায় কোথায় যেতে হবে। শিলং পার করতেই বৃষ্টি তার বর্ষণের মাধ্যমে আমাদের জানিয়ে দিল ওয়েলকাম টু ওয়ান অফ দ্য মোস্ট ওয়েটেস্ট পার্ট অন আর্থ। কাল বিকেলে আমরা শিলং ঢুকলেও বৃষ্টির কোনো দেখা পাওয়া যায়নি। এই প্রথম মেঘালয়ের বৃষ্টি, মেঘের ওই নিচের দেশের বৃষ্টি। এখানকার বৃষ্টির ছোঁয়াতেও এক তৃপ্তি থাকে, এক আলাদা স্বাদ থাকে। তো বন্ধুরা, এখন কিন্তু ঘড়িতে সময় ওই 9:30, আর আমরা দাঁড়িয়েছি উমটেংনা, এরকম একটা প্রনাউন্সিং হবে একটা জায়গার নাম। এখানে দাঁড়িয়েছি আমাদের সকালের ব্রেকফাস্টের জন্য। এই দেখুন এই জায়গাটা, এখানে অনেকগুলো দোকান আছে,
এখানে প্রচুর দোকান আছে, ছোটোখাটো ব্রেকফাস্টের, লাঞ্চের, ডিনারের অনেক দোকান আছে। তো এই দোকান থেকে আমরা নিয়েছি আমাদের ব্রেকফাস্ট অলরেডি রেডি হয়ে গেছে। দেখাচ্ছি, ব্রেকফাস্টে আছে আমাদের সন্তোষ অলরেডি শুরু করে দিয়েছে, গরম গরম ফুলকো একদম লুচি, সঙ্গে দিয়েছি এখানে একটা সবজি, এখানে চাটনি, পেঁয়াজ, আর এখানে আছে অমলেট। আমাদের ব্রেকফাস্ট হলো, ব্রেকফাস্ট করে আমরা আবার আমাদের গাড়ি ছাড়লাম। এখান থেকে আমাদের খানা বহুত বাড়িয়া থা, কোয়ালিটি स्वाद बहुत बढ़िया था। এখান থেকে এখন আমাদের চেরাপুঞ্জি। और भी कितने किलोमीटर भैया यहाँ से চেরাপুঞ্জি? হিন্দি বোঝেই না, যাই হোক এখান থেকে আমাদের মোটামুটি 20-25 কিলোমিটার পথ আছে। চলুন, রাস্তা খুব সুন্দর। তো বন্ধুরা, এখন কিন্তু আমরা দাঁড়িয়েছি আমাদের যাত্রাপথের প্রথম সাইট সিন বলতে পারেন। এটা হচ্ছে ওয়াকাবা লাটারা ফলস। বৃষ্টি পড়ছে, এই দোকান থেকে একটা ছাতা নিলাম। এখান থেকে আমাদের একটা গেট আছে, গেট দিয়ে এন্ট্রি। টিকিট কাটতে পারেগা? কিতনা কাটে টিকিট? এই হচ্ছে আমাদের ফলসের রাস্তা। ওয়াও, দারুণ সুন্দর। এর আগেও আমাদের 2-3টে ভিউ পয়েন্ট ছিল, আমাদের সঙ্গে দাঁড়ায়নি বৃষ্টির কারণে। এখান থেকে দেখুন, দারুণ মেঘের যে খেলা। ওহ, কীরকম হারে মেঘগুলো এখানে খেলছে দেখুন। এখানে এই নিচ থেকে কিন্তু যে ওয়াটারফলসের শব্দ, সেই কঠিন শব্দ কিন্তু আসছে, বাট এই মেঘের কারণে আমরা কিন্তু সেই ফলসটাকে মিস করছি। এই দিকটাতে তো পুরো একদম মেঘে অন্ধকার হয়ে আছে, এই দিকটা পুরো মেঘে অন্ধকার হয়ে আছে, আর এই দিকটা একটু ক্লিয়ার আছে। বাট এই দৃশ্যটা দারুণ সুন্দর, বিভৎস সুন্দর। কিন্তু এটা কঠিন বৃষ্টি হচ্ছে। আমাদের একটা ভুল হয়ে গেছে, আমরা নিয়ে আসিনি ছাতা। সামনে থেকে দেখি ছাতা পেলে ছাতা কিনতে হবে। আর সন্তোষদা কই আমাদের? সন্তোষদা গাড়িতে নেই অলরেডি। কোথায়? কিন্তু আমরা 7 সিস্টার ওয়াটারফলস। সন্তোষদা ছাতা পেয়ে গেছে, সন্তোষদা কোনো টেনশন নেই। চলো, একটা ছাতায় দুজন, লোক কিন্তু প্রচুর আছে, ক্রেজ। এই হচ্ছে এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, আর ওয়াচ টাওয়ার চলো, এই ওয়াচ টাওয়ার একবার চলুন। প্রচুর লোক। আমার পেছনে আছে ওয়াচ টাওয়ার, আর ওয়াচ টাওয়ার থেকে এই নিচে নেমে এসে এখানে বিশাল বড় একটা ভিউ পয়েন্ট বলতে পারেন, রেলিং করা আছে, প্রায় 500 মিটারের মতন রেলিং করা আছে। আর এখান থেকে বেশ ভালো একটা ভিউ আসছে। এখানে এর নাম হচ্ছে 7 সিস্টার্স, বাট আমি এখন হাতে গুনে কিন্তু 10টার মতন ফলস আমি দেখতে পাচ্ছি। বর্ষা যখন বেড়ে যাবে তখন হয়তো 10টা থেকে 14টা 15টা হয়ে যাবে। এই নিচে দেখুন পুরো মেঘ একদম তার যে রাজত্ব, সেই রাজত্ব করছে। এখানে ছোট্ট একটা গ্রাম দেখা যাচ্ছে, মেঘের কোনা দিয়ে ছোট্ট একটা গ্রাম দেখা যাচ্ছে।
ড্রাইভারদা বললো এখানে বেশ কয়েকটা গ্রাম আছে, আর এই দিকটাতে আছে কিন্তু একদম পুরো আমাদের সমতল ভূমি চলে গেছে, এখানে হয়তো আমাদের পাহাড়, সে পাহাড় শেষ, কিছু দূর পরেই হয়তো আমাদের বাংলাদেশ বর্ডার। এখান থেকে দারুণ সুন্দর একটা ভিউ। আমাদের আজকের দিনের তৃতীয় সাথী বৃষ্টিকে সঙ্গে নিয়েই আমরা ছুটলাম মৌসমাই কেবের পথে। সেভেন সিস্টার থেকে মৌসমাই মাত্র 3 কিলোমিটারের পথ। এই যে ভ্যালিটা এখন আমরা ঢুকছি এটা হচ্ছে মিষ্টি ভ্যালি। এখানকার প্রত্যেকটা যে পাহাড়, সে প্রত্যেকটা পাহাড়ের কিন্তু সুন্দর সুন্দর একটা নাম আছে। অনেক পাহাড় পার করে আসলাম, প্রত্যেকটা পাহাড়ের একটা করে নাম আছে। আমাদের এই যে রাস্তাটা আমরা নিয়েছি এটা হচ্ছে মাউসমাই কেবের রাস্তা। এখানে এন্ট্রি পাস আছে, কিতনে আগে 30 টাকা এন্ট্রি পাস। এই হচ্ছে জায়গা, জাস্ট ভিড় দেখুন। এখন আমরা যাওয়ার চেষ্টা করছি মাউসমাই কেবে। এখান থেকে দেখুন এই হচ্ছে এন্ট্রান্স এখানে, আর এই বিশাল লম্বা কিন্তু একটা লাইন, টিকিট কাউন্টার আছে ওই ভেতরে, ওখান থেকে চলে এসছে এই লম্বা লাইন। আমাদের দাঁড়াতে হবে ওখানে, অনেকক্ষণ আগেই আমরা এসেছিলাম, এসে যদি লাইনটা দিতাম হয়তো অনেক সুবিধা হতো। তো অনেকক্ষণ থেকে এই পিছনে যে লম্বা লাইন, এই লম্বা লাইনে দাঁড়িয়েছিলাম। আমাদের ড্রাইভারদা এসে বলছে লাইনে দাঁড়াতে হবে না, ড্রাইভারদা আমাদের লাইন স্কিপ করে এখান থেকে আমাদের টিকিট হয়ে গেছে 3 জনের 30 টাকা করে পার হেড। আর এই হচ্ছে কিন্তু এন্ট্রান্স, এখান থেকে এই গেট। ও ভীষণ শীতল, বাইরে প্রচণ্ড রোদ ছিল, আর এই রাস্তাটা দেখুন, দারুণ সুন্দর। এই হচ্ছে আমাদের কেবের একদম ফ্রন্ট, এটা হচ্ছে এন্ট্রান্স। জল চুয়াচ্ছে হালকা হালকা করে, নিচে জলও আছে, পা কিন্তু খুব সাবধানে ফেলতে হবে। সন্তোষ তো ভয় পাচ্ছে, চলো। একটু লো লাইট আছে, লাইট লাগানো আছে। আর এই দেখুন এই হচ্ছে রাস্তা, খুব সাবধান কিন্তু। বর্ষাকাল থেকে একটু বেশি ভেজা, শীতকালে হয়তো এতটা ভেজা থাকবে না। এই হচ্ছে সরু রাস্তা। ও বাপরে, শু ভিজে গেছে, পুরো ভিজে গেছে, বাপরে বাপ। ডেঞ্জারাস, ভীষণ ডেঞ্জারাস, পা স্লিপ করতে পারে। ওহ, আমার মনে পড়ে যাচ্ছে আমি যখন জয়ন্তী গিয়েছিলাম, জয়ন্তী মহাকাল ধামে, তখনও জাস্ট এরকম কিন্তু ফিলিংস পেয়েছিলাম, এরকম অ্যাম্বিয়েন্স পেয়েছিলাম। ওখানে স্টেলাকটাইট ছিল, স্টেলাকমাইট ছিল, বাট এখানে কিন্তু নেই। একটু একটু লাইট আছে মাঝখান দিয়ে। এই হচ্ছে রাস্তা। অন্ধকার গুহার জগৎ থেকে যখন আমরা বাইরে বেরিয়ে আসলাম, তখন থেকেই ঘড়ি কাটার সময় বলছে প্রায় 2টো ছই। অন্যদিকে পেটেও দেখে খিদে বেশ নড়ে চড়ে বসছে। সন্ত থেকে বললাম চলো এবার ননভেজ কোনো রেস্টুরেন্ট দেখে দুপুরে লাঞ্চটা সেরে ফেলা যাক। 2-3টে রেস্টুরেন্ট ঘোরার পরেও যখন কোনো সিট মিলল না, শেষমেশ আধা ঘন্টার উপরে লম্বা লাইনে দাঁড়িয়ে থেকে দুপুরে লাঞ্চটা শেষমেশ করতে পারলাম। যাই হোক, এইবার আমাদের উদ্দেশ্য ছিল মেঘালয়ের সবথেকে সুন্দর ওয়াটারফলসের দিকে। এখানকার ওয়াটারফলস না যত সুন্দর, তার থেকে বেশি সুন্দর লাগছিল দুদিকে সবুজে তৃণভূমিতে ঢাকা এই সুন্দর ভ্যালিগুলো। এখন আমরা যাচ্ছি নোখালি কালী ওয়াটারফলসের দিকে। এখান থেকে যে রাস্তায় আমরা এখন যাচ্ছি এর কোনো তুলনাই হবে না, 10-এ 10 আপনাদের দেখাচ্ছি। এই যে ভ্যালিটা দেখুন, এই ভ্যালিটার কোনো তুলনা হয়? আমার জীবনে সেটা দেখা এরকম দৃশ্য। ও কি প্রকৃতি, সত্যি। মাঝখানে একটা দুটো করে বাড়ি আছে, জানি না এগুলো বাড়ি না কিসের বিল্ডিং এগুলো আছে। আর এই ভ্যালিগুলো দেখুন, ছোট্ট ছোট্ট পাহাড় আর এই রকম অবস্থা। মাঝখানে ছোট ছোট দু একটা লেকও দেখা যাচ্ছে কিন্তু। তো আমরা কিন্তু পৌঁছালাম আমাদের নোখালিকাই ওয়াটারফলসে। ওয়াটারফলস তো আপনাদের দেখাবোই, তার আগে দেখাবো এখানকার ক্রাউড। একদম শুরু হয়েছে প্রায় 500 মিটার আগে থেকে গাড়ি পার্কিং, এই দিকটা চলে গেছে একদম শেষ মাথা পর্যন্ত। আর এই যে দোকানগুলো, এই দোকানগুলোর পিছনের যে ল্যান্ডস্কেপগুলো, জাস্ট ওগুলো দেখুন, চোখ ফেরাতে ইচ্ছে করছে না, এতটা সুন্দর। আর এখান থেকে যাবো যখন আমরা সামনের দিকে পাবো আমাদের এই নোখালিকাই ওয়াটারফলস। এই ফলসটা একটা ঝলক দেখুন, এই যে ফলসটা আছে একদম সুন্দর। কিন্তু আগে যে আমরা সেভেন সিস্টার্সে গিয়েছিলাম, আমি বলবো তার থেকে অনেকটা বেশি সুন্দর, কারণ সেভেন সিস্টার্স অনেকগুলো ব্রাঞ্চে শাখায় বিভক্ত ছিল, বাট এটা কিন্তু একটাই ফ্লো নামছে। এবং এর যে ফ্লোটা আছে, ফ্লোটা কিন্তু
অনেকটাই লম্বা, আর এই যে দৃশ্য এটা অনেকটাই সুন্দর, পুরো আকাশ মেঘে ছেয়ে আছে। তো বন্ধুরা, ঘড়িতে সময় 4:40। এখন আমরা দাঁড়িয়ে আছি আমাদের যে সামনেই ছিল নোখালিখাই ওয়াটারফলস, সেই ওয়াটারফলস থেকে একদম সোজা রাস্তাটা, আমরা এই পিচের রাস্তা ধরে গিয়েছিলাম, ওই সামনে একটা সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে, ওখানে গিয়েছিলাম। দারুণ সুন্দর সুন্দর জায়গা। আর এইদিকে যতটা চোখ যায়, দু চোখ যত দূর পর্যন্ত যায়, শুধু সবুজ তৃণভূমি, ছোটো ছোটো পাহাড়, সে পাহাড়গুলো সবুজ তৃণভূমিতে ভরা আছে। দারুণ সুন্দর কিন্তু একটা অ্যাম্বিয়েন্স এখানকার। এখান থেকে আমাদের যেহেতু সন্ধ্যা প্রায় হয়ে আসছে, এখান থেকে আর আজ কোথাও আমরা যাব না, আমরা যাব সোজা আমাদের রুমে। আজকে ভিডিও আমরা এখানে শেষ করব। ড্রাইভারদা ফোন করেছিল, বলছে আসো তাড়াতাড়ি করে, গাড়িতে উঠে বসবো। আজকে ভিডিও লম্বা করছি না। তো আপনাদের কাছে একটা কথাই বলবো, যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে যারা এখনও নতুন আছেন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন।